যে আলু দিয়েছে, কি দিয়েছে বললাম? আলু দিয়েছে। আর ওর পেছনে ছিল এক চাইলের পাইকার, ও হাটে যে চাল বিক্রি করার লেগে। যখন ওই দিক দিয়ে যেছিল বড় বড় করে দেখছে বার এখানে পান দেওয়া আছে, আলু দেওয়া আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি টুলি কেউ আছে, তার জন্য সবাই দান করেছে। তা আমি যদি 10 কেজি চাইল না দিই তাহলে তো আমার ব্যবসাতে উন্নতি হবে না। সবাই এতটি মাল দিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা পানের পাইকার পান বিক্রি করে যখন বাড়ি আসছে, ওই জায়গায় দেখে বুঝি নাউজুবিল্লাহ, তো ঢেরি মা। ও তো জানে এখানে কোন আল্লাহর ওলি আছে, ও জানে না ভাই? সবাই জানে না এখানে কোন আল্লাহর ওলি আছে, ও জানে কি জানে না? ও তো দেখে বিশাল খুশি, রে বাপ এ তো দারুণ ব্যাপার, অনেক মাল। ওর বস্তা খালি, পান বিক্রি করে বস্তা খালি হয়ে গেছে। যত মাল পড়েছে সব বস্তাদের সামটিয়ে বেঁধে নিয়ে মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার স্ত্রীকে যে বলছে, ওই বেগম আর আমাকে হাঁটে হাঁটে পান বিক্রি করতে হবে না, আল্লাহ নসিব খুলে দিয়েছে। তোর বিবি বলছে ব্যাপারটা কি? বলে তুমি শুনবে? বলে চলো। ওর স্ত্রীকে নিয়ে এসে দেখি শিয়ালের পায়খানা দেখে, চাচা বলেন ওর স্ত্রী রাগ করবি কেন? তুমি আমাকে শিয়ালের পায়খানা দেখাতে এসছো? তখন ও বলছে, আরে খেপি তুই বুঝবি না, ওর উপরে যেটা মাটি দে, শিয়ালের পায়খানার উপরে মেয়েটার ওয়া হাতে দুটো মাটি চাপি দে, দেখে একটু লিপে দে না রে পাগলে। তখন নাকে কাপড়, শিয়ালের পায়খানা বেলে হয়, নাকে কাপড় দেয়, চোখ বন্ধ করে লেপে দিয়েছে, মাটি দিয়ে উঁচু করে দিয়েছে। আর আগামী রবিবার আসার আগে ওই জায়গাতে একটা বাঁশ পুঁতে দিয়ে উপরে লাল কাপড় বেঁধে দিয়ে লিখে দিয়েছে, শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে জমজমাট ব্যবসা। তাহলে বলেন ওখানে যে তোবা করলে আল্লাহ কবুল করবেন, আর বুঝু বেশি মরবে বলেন? ওখানে যদি তোবা করতে যান, তোবা কবুল হবে না, আর পিটন হবে বেশি, পিটন হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী এরপরে কি বলছেন শুনে নাও, এটা বুখারীর হাদিস, শুনে নাও। আল্লাহ বারবার বলতে, তোরা তওবা কর, ইস্তিগফার কর, মাফ চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, বিশ্ব নবী বলেছেন, শুনিলেন মুসলমান, সাগরদিঘি রঘুনাথগঞ্জের মুসলমান, নতুনগঞ্জের মুসলমান, শুনে নাও। যখন রাত্রি 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে যায়, তখন আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচের আসমানে চলে আসে। আপনারা বলুন আসমান কটা? 7টা। একবার বলুন আসমান কটা? 7টা। রাত যখন 3 ভাগ বেরিয়ে যায়, মনে করিলেন 5টা, 6টা থেকে শুরু করে মনে করিলেন যখন 12টা, 12:30, 1টা বেজে যায় বা 2টো বেজে যায়, তখন রাত 3 ভাগ শেষ হয়ে যায় বা 2 ভাগ শেষ হয়ে যায়, তখন আল্লাহ একদম 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচে আসমানে এসে আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকে, কে আছে গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি তাকে এখন মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকে, বান্দা আমার কাছে তোমরা তওবা করো, মাফ চাও, এখন যে আমার কাছে মাফ চাইবে আমি তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাত্রি বেলায় ডাকে, আর আমরা মুসলমান লেপের তলে নাক ডাকতে শুরু করে দিয়েছি। কোনদিন দুরিকাত নামাজ পড়েন না রাত্রিবেলা, পড়বেন কি করে? রাত 1টা অবধি কানে বল্টু দিয়ে লেপে তলে এরকম লাগছে। আল্লাহ, এটা গাড়িতে যাচ্ছি বুঝলেন, বাসে, বহুদিন আগের কথা। আমার পাঞ্জরে 2জন আছে, ওরা একদম, ওদের চুলের কাটিং দেখলে আমার খুব খারাপ লাগে বুঝলেন। ওদের মাথার দিকে তাকালে মনে হয় যে পায়খানা সাফ করা বেরাজ দেখেছেন আপনারা, দেখেননি মনে হয়? পায়খানার ওই প্যান্টটা সাফ করা বেরাজ বুঝেন তো আপনারা? ওই রকমই খাড়ো খাড়ো দেখবেন, এগুলো তো থাকার দিকে পুরোটা নাই। আর চুল দেখলে আমার পাটা খালি সুসুর করে, কখনো পা মাথাতে ঘুম করে। তো এইরকম আছে। আর এই গলাতে বল্টু ঝুলিয়ে দিয়েছে, বল্টু বুঝেন তো? বল্টু বুঝেন না? হেডফোন, হ্যাঁ, ওই মানে মোবাইলে লাগাইতে হবে না, খালি গলাতে ঝুলবে আর কি। তো এবার 2জন আছে এরকম কানে দিয়ে এরকম করছে, যে এরকম করছে, আল্লাহ কারিশমা, পাঞ্জরে ছিল একটা গাড়ি, সাঁ করে মোবাইলটি আউট হয়ে গেছে।
খানিকক্ষণ পর দেখে নাইট এরকম করে না, এরকম করে না। কি হলো? তখন মুখে খারাপ করে বলছে শালা মোবাইল নিয়ে চলে গেল। কথা বুঝতে পারছেন? মানে বাসে জানলার দ্বারে এরকম করে বল্টু কানে দিয়ে মোবাইল টিচার এরকম করছে, এরকম মানে খুব রস টিচার। আর আল্লাহর কারিশমা কোন মক্কেল ছিল পাঞ্জরে, জানলাদের মোবাইলটা সামা করে টেনে না আউট। যে কথা আমি বলছিলাম, আল্লাহ প্রতি রাত এইভাবে বলতে থাকে, তোরা আমার কাছে তওবা কর, আমি তোদেরকে সব গুনাহ মাফ করব। বলুন সুবহানাল্লাহ। পরের বাক্য আরো সুন্দর, তোমরা আমি আল্লাহকে ডাকো, প্রতিদিন রাত্রিবেলা ছয় আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ এসে বলতে থাকে, তোমরা আমি আল্লাহকে এখন ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। 3 নম্বর আরো সুন্দর, 3 নম্বর শুনবেন। 3 নম্বর নবী বলেন, প্রতিদিন রাত্রি নবী এইভাবে আল্লাহ ছয় আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ নিচে এসে বলতে থাকে, এখন আমি আল্লাহর কাছে যে যা চাইবে আমি আল্লাহ তাকে এখন তাই দান করব। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট হয় নাই। রাত্রি বেলায় উঠে আল্লাহকে বললেন, আল্লাহ রেজাল্ট তুমি ভালো করে দিও, আল্লাহ দোকান দিয়েছি, আল্লাহ কামাই উন্নতি দান করিও। তবে বলেন ওই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই তাই বান্দাকে দান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাত্রি বেলায় তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ কোরআনে বলেন, তওবাকারী হয়ে যাও, মাফ চাহনেওয়ালা হয়ে যাও, আমি তোদেরকে মাফ করব, জান্নাতের সুসংবাদ দিব, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে তাকান ভাই, এদিকে তাকান, আমার দিকে তাকান। আমি একটা জিনিস আপনাদের দেখাবো। আমার ভাই নুরুল ভাই আমার পাশে আছে, ও আমার পরিচিত লোক। এদিকে দেখতে বলেছি, এর জন্য আমি দেখাতে চাইছি। তওবা 2 প্রকার। কয় প্রকার বললাম? সবাই বলুন, পেছনের লোক বলছে না, বলুন কয় প্রকার? 2 প্রকার। প্রকারটা মিলিয়ে দেখবেন খালি। এক, আমার নুরুল ভাইয়ের 1 প্রকার, আর আমি হলাম 1 প্রকার, 2 প্রকার। উনি তওবা করছে কেমন, আর আমি তওবা করছি কেমন, কোনটা ভালো আপনারা বলবেন। খালি দেখেন আমাদের দিকে। উনি তওবা করছে, উনি তওবা করছে কি জানেন? আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। উনি কিন্তু চুরি করেনি, বুঝাবার লিগে বলছে, আমার বলি না বক্তা চুরি করেছে, সর্বনাশ। তওবার একটা ডিজাইন আছে। উনি বলছে, আল্লাহ নামাজ পড়িনি, মাফ করে দাও। মিথ্যা বলেছি, মাফ করে দাও। আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। গালি দিয়েছি, মাফ করে দাও। রোজা করিনি, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা এক প্রকার ক্ষমা। এটা কি বললাম বলুন? তওবা বা ক্ষমা। এবার আমারটা দেখেন, আমি বলছি, আল্লাহ আর গালি দিব না, আর মিথ্যা বলবো না, আর চুগলখুরি করব না, আর নামাজ ছাড়বো না। আমি কিন্তু ক্ষমা একবারও চাই, চেয়েছি না, বলি ক্ষমাই চেয়েছি আমি, একবার ক্ষমা। এটা বলুন তো ভালো কোনটা, আমারটা না ওরটা? ইনারটা ভালো, মাশাআল্লাহ, খুব ভালো বুঝেছে না, ইনারটা ভালো। আচ্ছা, ইনি কি বলছে? আল্লাহ চুরি করেছে, মাফ করে দাও, তখন আরেকবার চুরি করবো। কি বলছেন আপনারা? হ্যাঁ বলেন না? ও বলছে আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও, আরেকবার চুরি চান্স আসে না? হ্যাঁ বলে না? এরা কথা আসে না? আল্লাহ নামাজ পড়িনি, মাফ করে দাও, তার মানে আবার নামাজ ছাড়বো, তাহলে চান্স। আর আমি কি বলছি? আর নামাজ ছাড়বো না, আর চুরি করব না, আর গালি দেব না, আর মিথ্যা বলবো না। এটা হলো মেন, এটা হলো ভালো। এটা কি বলুন তো? তুমি যখন কোন গুনাহ থেকে ফিরে আসবে, নেকিতে যখন অংশগ্রহণ করবে, আল্লাহ তোমার অতীতের গুনাহকে নেকি বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ।
এটা হাদিস আপনাদের বলি, এটা আপনারা সহজে বুঝে নেবেন, অনেক শুনেছেন বক্তাদের মুখে, তারপরে বলি। একটা লোক রাখাল চলে গেছে উট চড়াতে। আচ্ছা আপনারা বলুন, উট কি বাড়ির প্রাণী না জঙ্গলের প্রাণী? ও হলো জঙ্গলের মরুভূমির প্রাণী, কিন্তু এখন ওটাকে গৃহপালিত পশু করে দেওয়া হয়েছে। কিন্তু উট হলো মরুভূমির প্রাণী। কোথাকার প্রাণী বললাম? তো রাখাল উট চড়াতে গেছে। এখানে আরেকটা কথা বলি, শিক্ষানের বিষয় হলো, আমাদের পেটে ট্যাঙ্কি আছে। ট্যাঙ্কি মানে জল রাখার জায়গা আছে, আমরা জল খাই না। আমাদের ট্যাঙ্কি কটা? তারা বলে না কটা? আপনার তিনটা নাকি? ধরে বলুন কটা? একটা। গরুর আছে কটা? একটা। তাহলে সব প্রাণীর একটা, কিন্তু উটের আছে দুটা। উটের কটা? সবাই বলুন দুটো। কেন? এইটাই হলো তার কারণ, উট হলো মরুভূমির প্রাণী, সব সময় পানি পাবে। ও একটা হলো হজম করার ট্যাঙ্কি, আর একটা হলো জমা করার ট্যাঙ্কি। একটাতে আগে জমা করবে, 7 দিন মরুভূমিতে চড়বে, 7 দিনের পানি এক ট্যাঙ্কিতে জমা করবে, আর কিছুটা খাবে হজম করার জন্য আরেক ট্যাঙ্কিতে। যখন মরুভূমিতে চড়বে, ওই জমা করা ট্যাঙ্কি থেকে হজম করা ট্যাঙ্কি একটু একটু করে ট্রান্সফার করবে, আর আস্তে আস্তে হজম করবে, কারণ মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া। কথা কি বুঝতে পারলেন আপনারা? তাহলে উটের ট্যাঙ্কি কটা? দুটো। শিক্ষণীয় বিষয় এটা বললাম। এবার দেখেন, এটা রাখাল গেছে উট চড়াতে মরুভূমিতে, সব জায়গায় খাবার নাই, সব জায়গায় ছায়া নাই, গাছ নাই। এবার রাখাল গেছে 7 দিন চড়বে, ও কিছু খাবার নিয়ে নিয়েছে। রাখালকে তো খেতে হবে, ওর তো দুটো ট্যাঙ্কি নাই, ওর কটা ট্যাঙ্কি? একটা। তো আপনার খাবার বেঁধে নিয়ে যেতে হবে। তো রাখাল খাবার পানি নিয়ে এদিকে দেখেন, এদিকে উটের গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। এবার উট চড়ছে, রাখাল কোন এক জায়গাতে বসেছে। তো রাখাল বুঝতে ক্লান্ত মানুষ, রাখাল যখন বসে গেছে, খানিকক্ষণ করে চোখ লেগে নাক ডাকতে লেগে, খানিক চোখ লেগে নাক ডাকতে লেগেছে। হঠাৎ চোখ, এটা হাদিস, হঠাৎ করে চোখ খুলে দেখছে ইন্নালিল্লাহ, উটও নাই ওর সামনে। উট তো গেছে গেছে গেছে, ও যে খাবার উটের গলাতে ঝুলিয়েছে, খাবার সুদ ঢালিয়ে চলে গেছে, মানে আমার আমও গেল, ছালাও। বুঝতে পারছেন? এই রাখাল তো টেনশনে বাঁচে না। আরে উঠ গেছে যাক্কা, ও তো খাবারটাও চলে গেছে, মরুভূমিতে পাবে কোথায়? এদিকে দেখেন, রাখাল উঠ খুঁজতে 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 পেরেশান হয়ে আর পেল না। রাখাল আবার চিন্তিত হয়ে বসে গেছে কোন এক জায়গাতে। হঠাৎ করে একটু ঘুম লেগে গেছে। ও যখন একটু চোখ বন্ধ করেছে, খানিকক্ষণ পর চোখ খুলে দেখছে যে ওই রাখালের সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, এই রাখাল খুশি হবে না দুঃখ পাবে? সবাই বলে খুশি হয়ে বলতে লাগলো রাখাল, আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই হলি আমার গোলাম, আমি হলাম তোর আল্লাহ। বুঝতে পারছেন কি বলছে? আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। কথাটা উল্টা হয়ে গেছে, বলতে হতো আমি তোর গোলাম তুই আমার আল্লাহ, ওটা না বলে বলছে আমি তোর আল্লাহ তুই হলি আমার গোলাম। মুহাদ্দিসগণ কলম ধরে বলছে কেন রাখাল এমনটা বলল, কেন? তবু কিন্তু তার গুনাহ হবে না। কেন কেন কেন? এই রাখাল হারিয়ে যাওয়া উট পাওয়ার কারণে, হারিয়ে যাওয়া খাবার পাওয়ার কারণে যদি এত খুশি হয়, এত খুশি হয়, খুশির কারণে ভাষা উল্টা হয়ে যায়। যখন কোন মুসলমান গুনার কাজে জড়িয়ে যায়, পাপের কাজে জড়িয়ে যায়, অন্যায়ের কাজে জড়িয়ে যায়, যখন লোকটা নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কোন মুসলমান আল্লাহর কাছে মাপ চায়, নিজের পাপের কথা বলে লজ্জিত হয়ে যায়, এই রাখালের চাইতে আমার আল্লাহ অনেক 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 বেশি খুশি হয়। এজন্য মুসলমান গুনাহ তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিচ্ছু নয়, তাহলে গুনাহ হবে এটাই স্বাভাবিক। তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে রে, আমি
আমি আল্লাহ তাকে জান্নাত দেব। ওই 8টার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলেন তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 2, এটা 5 মিনিট লাগবে, এদিকে দেখেন। নাম্বার 2, আল-আবিদুন ইবাদতকারী হয়ে যাও। ভাই, যেটি মানুষ বসে আছে আমার দিকে তাকান, তাহলে বুঝাতে পারবো। প্রত্যেক মুমিন মুসলমানের প্রতিটা কাজ হবে ইবাদত। কি হবে বলো? এদিকে ভাই, আপনি রাস্তাতে হাঁটবেন, এটাও ইবাদত। আপনি পায়খানাতে যাবেন, পায়খানা করার জন্য, ওটাও ইবাদত। আপনি বলুন পুলিশের মাথা খারাপ, পায়খানা করা ইবাদত? বলে হ্যাঁ ইবাদত। কেমন ইবাদত? বলে হ্যাঁ দেখেন, আমার দিকে দেখেন। প্রথমে এদিকে বাঁ পা দিবেন, দোয়া পড়বেন, বাঁ পা দিবেন, তারপরে বাথরুমে যাবেন। বের হওয়ার সময় ডান পা দিবেন, দোয়া করে বের হবেন। মানে যেমন নবীজি করেছেন ওই রকম করে যদি কেউ পায়খানাতে যায়, তাহলে পায়খানা করাটাও মুমিনদের জন্য ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটবেন, রাস্তায় হাঁটাও ইবাদত। কেমন? আপনি ডান দিকে হাঁটবেন, এখানে গন্ডগোল। আপনি ডান দিকে হাঁটবেন মানে নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, আর আপনি ডান দিকে হাঁটবেন, তাহলে তো ঝামেলা। আমি এক জালসাতে বলেছি যে মোদী বলছে বাঁ দিকে চলো, ভারত সরকার বা ভারতের আইন বলছে বাঁ দিকে, আর রসুল বলছেন ডান দিকে, তাহলে কোন দিকে যাবে? একটা লোক বলছে মুনি সাহেব বাড়ি থেকে বেরিয়ে হবো, একটা লোক বলছে মুনি সাহেব বাড়ি থেকে বের হবো না, ওই ঝামেলাতেই না। এরকম কিছু লোক আছে না, এটা উপন্যাস বলছে, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। রাস্তাতে 2 দল মারামারি করছে। কয় দল বললাম? 2 দল। এক দল বলছে নামাজে আমিন জোরে বলতে হবে, আরেক দল বলছে আমিন আস্তে বললে চলবে। এগুলো নিয়ে মারামারি হয়। কি বলছেন, হয় না গো? এরা বলে না কথা? বিরাট ঝামেলা। এটা বুঝার জন্য বলছি, এটা পৃথিবীতে ঘটেনি, উপন্যাস। এবার 2 গ্রুপের লোকের কাছে মোটা মোটা লাঠি আছে, ভারকা ভারকা লাঠি। একটা লোক সাধারণ মানুষ, কিচ্ছু বুঝে না দিন ধর্ম, রাস্তাতে আসছে, এদিকে লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি নিয়ে বলছে যারা আমিন জোরে বলে আমরা, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। তো জোরে বলে না, আসতে মানে হানাফি। ও বলছে ভাই আমি নামাজে আমিন আসতে বলি। যেই বলেছে আসতে, লাঠি দেওয়ার পাঁচা কর্মী হতে যায়। এটা পৃথিবীতে ঘটেনি, উপন্যাস। ও তখন এরকম পাঁচা লাড়তে লাড়তে বলছে ভাই নামাজ পড়ে মার খেয়েছি, কাল থেকে নামাজই পড়বো না। আচ্ছা বলুন, ভালো হলো না খারাপ হলো? এটা নামাজি কমলো কি কমলো না? এটা যদিও পৃথিবীতে ঘটেনি, এটা উপন্যাস। খারাপ হলো একটা, কমলো না? এটা আর একটা লোক রাস্তাতে হাসছে। এবার যারা আমিন আসতে বলে, ওরা লাঠি আছে বারকা বারকা, বলছে বল নামাজে আমিন আমিন জোরে না আসতে। কি তখন মনে মনে বলছে তো আসতে বলে মাই খেয়েছে, আমি আসতে বলবো। তনি বলছে নামাজে আমিন জোরে, যেই বলে দিয়েছে জোরে, এরা তখন পাঁচা গরমিয়ে দিয়েছে। ইও মার খেয়ে বলছে ভাই কাল থেকে আর নামাজই পড়বো না। নামাজ পড়ে যখন মারি খাবো তো নামাজই পড়বো না। তাহলে কয় গ্রুপ হলো? 2 গ্রুপ। এই 2 গ্রুপ লাঠি নিয়ে আছে, মাঝখানে আর একটা লোক সাইকেল নিয়ে আছে। 2 গ্রুপের লোক লাঠি নিয়ে বলছে এই নাম, লাঠি দেখে থরথর করে কাঁপছে। 2 গ্রুপের লোক একসঙ্গে বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। কি তখন মনে মনে ভাবছে যে জোরে বললো মার খাবো, আসতে বললো খাবে, কি হবে না? কি তখন ক্যাপাসিটি করে চালাকি করে বলছে ভাই নামাজে আমিন, বলে হ্যাঁ, বলে ভাই আমি তো নামাজই পড়ি না, আমি তো নামাজই পড়ি না, আমার আমিন জোরে আর আসতে নেই, কি মারামারি করছে। এটা হাসির কথা নয়, ও যেটা বুঝাতে চেয়েছে উপন্যাসে, আরে তোর নামাজ পড়েও মার খেলি, আমি নামাজ না পড়েও ভালো, মার তো খাইনি। আমাদের পোড়া কপালে বলছে, এটা আমি বলছিলাম। আমাদের সরকার বা ভারতের আইন বলছে বাঁ দিকে চলো, ইসলাম বলছে ডান দিকে চলো, কিন্তু রাস্তাতে হাঁটাও ইবাদত। কখন হবে? এখন আপনি কি করবেন? কিছু লোক বলছে বাড়ি থেকে বার হবে না, তো এটা হলো হুজ্জতি পড়ে। কি করবেন? শরীয়তের ওলামারা বলছে যখন তুমি বাড়ি থেকে বের হবে, প্রথমে 2-4 কদম ডান দিকে হেঁটে নাও, এরপরে বাঁ দিকে চলে যাও। তাহলে শরীয়তও মানা হলো, দেশের সংবিধানও মানা হলো। তাহলে এটা নেকি হবে। কি হবে বলুন তো?
আপনি ঘুমাবেন, ঘুমাবেন, এটা ইবাদত বলে গণ্য হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। রাত্রি ঘুমাবেন, এদিকে দিকে দোয়া পড়ে ঘুমাবেন, সূরা নাস, ফালাক, ইখলাস পড়বেন। শুধু তাই নয়, কেউ যদি রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক 29 পারার প্রথম সূরা কেউ যদি তেলাওয়াত করে রাত্রে ঘুমাবার পূর্বে, নবী বলেন এই লোকের কবরে কোনো আযাব হবে না। সূরা নাস পড়বেন, ফালাক পড়বেন, ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা মুলক পড়বেন। নির্দিষ্ট দোয়া পড়ে যখন ঘুমাবেন, আপনি ডান কাতে ঘুমাবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতারা আমলনামায় নেকি লিখতে থাকবে। তাহলে একজন মুমিনের ঘুমটাও হবে ইবাদত। এখন বলেন এদিকে, এখন ঘুমাবার সময় দোয়া বলেন। আপনি মা, আপনি বাচ্চাকে ঘুম দিবেন, দোয়া বাচ্চা বলবে না, আপনি মা, আপনাকে বলতে হবে। কে বলবে বলুন তো ভাই? বাচ্চা কথা বলতে পারে না, বাচ্চাকে ঘুম দিচ্ছে, ঘুমের দোয়াটা কে পড়বে বললাম? মা। জিকির আজকার দোয়াগুলো কে পড়বে? মা। কিন্তু সত্য করে বলেন, এখনকার মায়েরা দোয়া পড়ে? পড়ে। এখনো দোয়া আছে, তবে আরবিতে না, ইংরেজিতে আছে। ইংরেজি দোয়া জানো? যখন বাচ্চা ঘুমাবে তখন বলছে বাবা গুড নাইট। এখন ইংরেজি দোয়া তৈরি হয়েছে, ইংরেজি দোয়া। তাহলে ইবাদত, এবার মায়েদের ইবাদতের কথা বলি। ইবাদত মেয়েদের চারটি গুণ যে মেয়ের থাকে, ওই মেয়েটা ইবাদত করনে ওয়ালি, ওই মেয়েটা হবে জান্নাতি। সবাই বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, ইবাদত করনে ওয়ালি মহিলাটাকে নবী এক নাম্বার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে আল্লাহ ইবাদতকারী বলে গণ্য করবে, জান্নাতি বলে গণ্য করবে। এজন্য নারী রে, তোমাকে নামাজ আদায় করতে হবে। তাহলে এক নাম্বার কি করতে হবে বলুন না গো? কিন্তু নামাজ খালি খালারা পড়লে হবে না, আমাদেরকে করতে হবে। কিন্তু মেয়েদেরকে বলা হলো কেন? 3টি কারণ আছে। আপনারা বলুন কটি কারণ আছে বলুন? 3টি বলবো না, একটা বলি, একটাই বলি, আর দুটো বলি। এক নাম্বার হলো, মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে টাইমের খবর রাখে না। ঠিক কিনা? হ্যাঁ না বলেন? বেশিরভাগ মেয়েরা দেখবেন জোহরের টাইমে জোহর পড়ে না, ওই টাইমে রান্না করবে, ছেলে মেয়েদের খিলাবে, স্বামী সন্তানকে খিলাবে, জোহরের নামাজের টাইমে তারা জোহরের নামাজ পড়ে না। এক নাম্বার গুরুত্ব দিয়েছেন এই জন্য। 2, মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী একটু বলুন থাকে না। যেমন এক খালা, আপনারা আলো চাল বুঝেন তো? আলো চাল বলেন তো? মাশাআল্লাহ। এক মা 55 বছর বয়স। কত বছর? 2 কেজি আলো চাল, একটু নরম হয়ে গেছে, তো এটাকে একটু শক্ত করতে গেলে রোদে দিতে হবে। কোথায় দিতে হবে? আর এই মা মনে করছে এই চালটি যদি আমি বাড়ির বাইরে দিই তো মুরগিতে বিসমিল্লাহ না বলে শেষ করে দেব। ঠিক কিনা যেটা বলো? তো মেয়েটা বলছে তাহলে এটা বাইরে দেওয়া যাবে না, তাহলে বাড়িতেই কোথাও দিতে হবে। তো বারান্দাতে একটু রোদ পড়েছে, এই খালা বারান্দাতে দিয়েছে। যেই বারান্দাতে রোদে দিয়েছে, জোহরের আজান দিয়েছে মসজিদ ইমাম সাহেব। তো মেয়েটা বলছে খানকার বসে থেকে কি লাভ, তাহলে নামাজটাও পড়েনি তো মুরগিটাও জোগা হবে, আমাকে দিলে মুরগি আসবে না। আল্লাহর কারিশমা, ওই আলো চায়ের পান ধরে যাই নামাজ পড়ে নিয়ত বেঁধেছেন খালা আল্লাহু আকবার, আর যেই নিয়ত বেড়েছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। এখন বলুন নামাজের অবস্থা ঠিক আছে না? এই খালা নামাজ পড়ছে, টেড়া যেখানে দেখছে বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কি নামাজ পড়ছে না মুরগি তারছে? বলো, এটা কি নামাজ আল্লাহর কাছে কবুল হবে? হবে না। 1 নাম্বার মা নামাজ পড়ো। 2 নাম্বার শামাতু শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করো। 1 মাস চলে গেল, ওটা নিয়ে আর আলোচনা করব না। 3 নাম্বার 3 নাম্বার
আহসানাতু ফারদাহা, জান্নাতি নারীকে ইবাদত করনে वाली মহিলাটিকে যে নিজের হেফাজত করে, নিজের শরীরের হেফাজত করে, নিজের আহসানাতু ফারদাহা, নিজের সতীত্বের হেফাজত করে। আর 4 নাম্বার গুণ কি থাকবে? মেয়েটা ইবাদতকারী 4 নাম্বার গুণ নবী বলেন ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলবে রে, মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। সত্য করে বলেন ভাই, সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? তুমি বলেছিস? ও বলছে না, তুই বিয়ে করে নিজে ভালো, বিয়া না করলে কি হবে? বর জাতিতে বিয়ে না হয়। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে। তাহলে মুমিনা নারী 4টা ইবাদত করো, জান্নাতি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিবে। 2 নম্বর গুণ ইবাদতকারী হয়ে যাও। 3 নম্বর আল্লাহ বলেন আল হামিদু, প্রশংসাকারী হয়ে যাও। মুমিনেরে শয়নে স্বপ্নে জাগরণে উঠাতে বসাতে আর হালাতে আল্লাহর প্রশংসা করো। খবরদার নাশকরি করবে না, করবে না। সবাই বলুন প্রশংসা করবো কার? আল্লাহ। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দিকে দেখেন, আপনি একটু হাত বাড়ান ভাই, এদিকে 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 হাত বাড়ান। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটির খরিদ্দার এলাকাতে আছে না? না বলে না মোটামুটি। কিন্তু কেমন আছেন বললে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। চাচা কেমন আছেন? আছি মোটামুটি। বল না, কিন্তু তুমি যেমনই থাকো প্রশংসা করো কার? তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার নিয়ামত আরো বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি মানুষ কারা? যারা 3 নম্বর গুণে গুণান্বিত, সর্ব অবস্থায় প্রশংসা করবে আল্লাহ। এই জন্য আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় স্টেশন আছে? স্টেশন কোন নাম? কি নাম? জঙ্গিপুর। এবার জঙ্গিপুর দেখেন, এবার আমার দিকে দেখেন। রেল লাইনের দেখবেন কিছু কিছু রেল লাইন বাতিল হয়ে গেছে, অচল। ওই যেটা পাটরি চেল অনেকটা প্রথম হয়ে গেছে, আর ট্রেন চলে না। এরকম পাটরি নাই ভাই? জঙ্গিপুর স্টেশনে 2 ফকির সারা দিন রাত ভিক্ষা করে। এটা বুঝার জন্য বলছি। দেওয়া যার মন চাই দিল, যার মন চাইল না দিল। এদের কোনো বাড়ি ঘর নাই, বুঝার জন্য বলছি। এই যে অচল রেল লাইন আছে না, চেন, এই ফকির দুটি রাতের বেলায় ওই চেলে মাথা দিয়েছে লোহাতে আর ঘুমিয়ে আছে। কেন? ওখানে ট্রেন আসবে, ওই লাইনে ট্রেন চলে না। ভালো করে বুঝুন। ওতে মাথা দিয়ে কাঁদছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন? আল্লাহ, আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাও নেই। আরে জঙ্গিপুরে যারা 4 তলাতে বাস করছে, 5 তলাতে, এরা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি 5 তলা বিল্ডিং দিয়েছ। আমি কি খারাপ কাজ করেছিলাম? একটা তিরপালের ঘর নাই, রেল লাইনে শুয়ে আছি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি। বলুন নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে কথা বলছে? সবাই একবার বলুন আল্লাহ নাম। কার বিরুদ্ধে? আল্লাহ। এ বেচারা কাঁদতে রেল লাইনে ঘুমিয়ে গেছে। রাত যখন 1টা বাজে, সবাই বলুন কটা? এমন ভূমিকম্প চালু হয়েছে, একদম রেল লাইন থর করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে যে ট্রেন চলে যাবে। ভাই উঠে দেখছে কোনো ট্রেন ঢুকে নাই, ভূমিকম্প। আর এই ভূমিকম্পতে 4 তলা 5 তলা বাড়িগুলো, বিল্ডিং গুলো উদ্ভুস করতে মাটির তলে ঢুকে গেছে। ফকির তখন রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া,
আজকে যদি আমি 4 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা কাফনে আমার দাফন হয়ে যেত, আজকে আমার কেউ লাশও খুঁজে পেত না। আল্লাহ তুমি রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান